পরিচিত, এটা ভাবা মুশকিল। আমি তো পাঠা বলিনি। আমরা ছেলেবেলায় দেখতাম ওই কলেজ স্ট্রিট অঞ্চলে গোপাল পাঠার দোকান। গুন্ডামি করে তারা সবসময় বলে আমি তো এক দলকে রক্ষা করার জন্য গুন্ডামি করেছি। দাঙ্গা করেছেন একটা ফ্যাক্ট, সেটা স্বীকার করছে। সেই দাঙ্গাটা এদের মতেই হিন্দুদের রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য না। তাহলে উনি যদি বলে দাঙ্গাতে হিন্দু মুসলিম উভয়ই করেছে, আরএসএস এবং মুসলিম লীগ এই দুদল মিলেই তো দাঙ্গা করেছে। দাঙ্গা করে ভারতবর্ষ বিভাজনের গতিটাকে ত্বরান্বিত করেছে, এটা তো বুঝতে হবে। আর হঠাৎ এতদিন পরে ওরা তো গোপাল পাঠা যতদিন বেঁচে ছিলেন তখন তার সঙ্গে তো কোনো যোগাযোগ করেনি, কথা বলেননি। হঠাৎ এখন কেন এখন বলছে আমরা পাঠারা মন্ত্রিত্ব পেয়েছি, আমরা পাঠাদের গুরুত্ব দেবো, এটাই হচ্ছে কথা। আমি এসব বার্তাই দিই না, আপনারা তো গুরুত্ব দেন কেন? আপনার মমতা সরকারটা তো বিজেপির পেছন থেকে চালাচ্ছিল, তখন তো আপনারা কেউ বোঝেননি। আমরা তো বারবার বলার চেষ্টা করেছি, একই জিনিস তো চলছে। আমি ঠিক বলেছি ইতিপূর্বে, জামা পাল্টেছে আর কিছু পাল্টায়নি। সুতরাং একই ধারা বয়ে চলেছে, যাহা তৃণমূল ছিল তাহাই বিজেপি, এবং যাহা বিজেপি তাহাই আরএসএস, এবং তাহাই দেশ বিরোধিতা। হালাল খাবো না, কেউ না, কে খেতে বলেছে? ও তো দোকানে যাবে, গিয়ে বলবে এটা হালাল না কালাল না দালাল, বলে যা যা খুশি খাবে। বলছে এই নিয়ে বিধানসভায় আবার আওয়াজ তুলবে। না, বিধানসভায় আওয়াজ তো রাস্তাঘাটে আওয়াজ তুলতে তুলতে নিজেই কোন দিন দেখবেন হালাল হয়ে গেছে, বুঝতে পারবে না। দেখবেন প্রধানমন্ত্রী আয়েশ করে ঘুরে বেড়ান, তার আয়েশটাকে কেন বাধা দিচ্ছে? তিনি ঘুরে বেরিয়ে সেখানেই যাবেন যেখানে গেলে পরে ওর পেছন পেছন ক্যামেরা ঘুরবে, মজা হবে। মণিপুরে গেলে তো অন্যরকম সম্বর্ধনা হবে না, সেই জন্যই যাচ্ছেন না। এটা তো স্বাভাবিক ছিল। এতদিন মমতাকে দিয়ে বলা হয়েছে, তোষণ করা হয়েছে, এখন ওরা ক্ষমতায় এসে কমিয়ে দিল। তাতে ভাবছেন কি হিন্দু সম্প্রদায়ের লোকেদের শিক্ষার কোনো সুযোগ বাড়লো? তা তো না। প্রাইমারি স্কুল চালু করবে এমন তো বলেনি। আসলে এইসব বলছে মানুষের মধ্যে বিভাজন করার জন্য। আপনাদের সকলের দায়িত্ব সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা বামেদের নেতৃত্বে, এবং যখন লড়াই করতে রাস্তায় নামবেন হাতে একটা করে লাঠি রাখবেন। জানেন আপনি স্বাধীনতার পতাকা আরএসএস উত্তোলন করেনি বহু বছর, কিন্তু আরএসএসের প্রোগ্রাম, এটা বুঝতে হবে। এই সমস্ত প্রোগ্রামগুলো আরএসএস পরিচালনা করছেন মানুষের মধ্যে আবার নতুন করে বিভাজন তৈরি করার জন্য। সরকারগুলো যা খুশি করতে পারে না বলছি, তার কারণ ওরা সরকারটাকে দেশ বিভাজনের কাজে ব্যবহার করতে চাইছে। দেশ ভাগ হয়েছে ব্রিটিশ চক্রান্তে আরএসএস এবং মুসলিম লীগের সহযোগিতা, এইটা হচ্ছে মূল কথা। এবং আজও আবার আদানিদের পরিতুষ্ট করার জন্য দেশের মধ্যে এই বিভাজন তৈরি করা হচ্ছে। উনি যা খুশি কেউ দাবি করতে পারেন, সেই দাবির পেছনে তো যুক্তি, তথ্য, ইতিহাস থাকবে। দেশটা বিভাজিত হয়েছিল হিন্দু মুসলমান দাঙ্গা করার মধ্য দিয়ে, এটা ছিল ব্রিটিশ চক্রান্ত। সেই চক্রান্তের শরিক ছিলেন আরএসএস, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি নিজেই বলেছেন যে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশীদার নন। ভালো করে করুক না, আমরা তো সর্দার বল্লভভাই প্যাটেলের কত বড় স্ট্যাচু করেছে, ভারতবর্ষের মানুষের কী হলো? সর্দার বল্লভভাই স্ট্যাচু করে ভারতবর্ষের মানুষ কি জানতে পারলেন সর্দার বল্লভভাই কী করেছেন, তার কি ইতিহাস, তার কি ভূমিকা? আরএসএসকে তিনি ব্যান করেছিলেন, কেন ব্যান করেছিলেন, এবং কোন আন্ডারটেকিংয়ের ভিত্তিতে আরএসএসের ব্যানটাকে পরে প্রত্যাহার করেছিলেন, এগুলো করে জানাচ্ছে। ওতে রাম মন্দির করেছিল, রাম মন্দিরকে সামনে রেখে তো চুরি করেছিল, ওটাও তো প্রকারান্তরে সরকারেরই, মানে আরএসএসের প্রোগ্রাম, মানে চুরি হচ্ছে। ওরা এই সমস্ত করে ধান্দাবাজি করে নিজেদের দলীয় স্বার্থকে লালন করার জন্য। আমার তো এইসব সরকারের প্রতি কোনো ভরসা নেই। আমাকে জিজ্ঞাসা করলে আমার কটু কথা বেরিয়ে যাবে। আমি বলবো আপনারা অপেক্ষা করুন, দেখুন জীবনের অভিজ্ঞতা, আবার বলো লাঠি নিয়ে পথে নামুন বামেদের নেতৃত্বে, এইটাই হচ্ছে আমার একটা কথা। করুক না, আমি তো চাই যে গুন্ডামি না করে চলে এসো ইতিহাস পাঠ দিয়ে যে আমি ভুল বলছি, আমি মেনে নেবো, আমার কোনো লজ্জা নেই। ও ব্রিগেডে জমায়েত করে বলুক যে ইতিহাস এটা বলেছে, এই ঘটনা বিকাশ এই বলেছে। আমি বলবো ভাই আমি জানতাম না, শিখলাম। আমি তো জানতে চাই, কেউ তো জানাচ্ছে না, গালাগালি করছে। আরে গালাগালি তো কোনো উত্তর নয়, জানা। এই নাটক করতে আমার বাড়ির সামনে চলে গিয়েছিল। আরে বাবা যদি আমার বাড়ির সামনে যাবি আমাকে আগে থেকে বল যে আপনি আসছেন, আমি তো জোর করে খাওয়াতাম না, জানি না তো। ওরা
এইসব কথা আমি তো বলেছিলাম, ভাই দেখাও কার বাড়িতে শুকরের মাংস রাখার জন্য তাকে পিটিয়ে মারা হয়েছে, একটা উদাহরণ দেখাও। তাহলে সবার আগে আমি সেখানে গিয়ে শুকরের মাংস দেখাতে পারবো না। বিজেপি দলটা অসভ্য বর্বর, এটা জ্যোতিবাবু বহুদিন আগে বলেছিলেন। এমনকি বাজপেয়ী সাহেব জিজ্ঞাসা করেছেন জ্যোতিবাবুকে, আপনি আমাদের অসভ্য বর্বর কেন বলছেন? বাজপেয়ী লেখাপড়া জানা লোক ছিলেন তো। জ্যোতিবাবু তার কাছে ব্যাখ্যা করেছিলেন, তিনি চুপ করে গিয়েছিলেন, তিনি আর পাল্টা কোনো কথা বলেননি। অসভ্য বর্বর দল অসভ্যতা বর্বরতা করবে, এটা স্বাভাবিক।